আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন রয়েছে, কোন কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে এবং এই সাবজেক্টের বিপরীতে তারা কি কি রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে। তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবছর কত মেরিট পজিশনে থাকলে তুমি একটি সাবজেক্ট পাবে এবং এখানে ভর্তি শর্তগুলো তারা কি কি দিয়েছে এবং মোট আসন কত, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। এখানে সাবজেক্ট রয়েছে গণিত, এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 80টি। তারপরে রয়েছে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান, এখানে আসন সংখ্যা রয়েছে 80টি। তারপরে রয়েছে রসায়ন, এখানেও রয়েছে 80টি। এবং তারপরে রয়েছে তোমাদের বহুল কাঙ্ক্ষিত সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে রয়েছে ভূতত্ত্ব ও খনিবিদ্যা, এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 60টি। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স, এখানে আসন সংখ্যা রয়েছে 40টি। তারপরে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এখানেও আসন সংখ্যা রয়েছে 80টি। তারপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, এখানেও আসন সংখ্যা রয়েছে 80টি। তারপরে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে আসন সংখ্যা রয়েছে 30টি। তারপরে রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি, এখানেও আসন সংখ্যা রয়েছে 40টি। তো তারপরে আসি হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অর্থনীতি, অর্থনীতি বিভাগে আসন সংখ্যা রয়েছে 70টি। সমাজ বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে 70টি। তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আসন সংখ্যা রয়েছে 70টি। তারপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 70টি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় রয়েছে 30টি। তারপর সর্বশেষ সমাজকর্মে রয়েছে 30টি। তো এখন আসি কলা ও মানবিক অনুষদ। এখানে রয়েছে ইংরেজি, ইংরেজিতে আসন সংখ্যা রয়েছে 70টি, বাংলাতেও 70টি এবং ইতিহাস ও দর্শনে রয়েছে 50টি করে। তারপর রয়েছে ব্যবসায় শিক্ষা, ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা রয়েছে মার্কেটিং এ 75টি, বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজে রয়েছে 75টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে রয়েছে 75টি এবং ফিনান্স ও ব্যাংকিং এ রয়েছে 75টি। এবং সর্বশেষ যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে আইন অনুষদ। আইন অনুষদের টোটাল আসন সংখ্যা রয়েছে 70টি। সর্বমোট 1570টি আসন রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তো এখানে তারা আসনের বন্টন দিয়ে দিয়েছে এই ইউনিটের আওতায় বিভিন্ন বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ। তো বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে গণিতে 80টার মধ্যে 80টাই থাকবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, সেম রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ব, খনিবিদ্যা, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো তারপর জীববিজ্ঞানে যেগুলা রয়েছে সেগুলাও শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারাই পাবে। এবং তারপরে রয়েছে বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজেও তারা হচ্ছে এই ইউনিটের জন্য আসন বরাদ্দ রেখেছে। মার্কেটিং এর জন্য 10টি, ম্যানেজমেন্ট স্টাডিজে 10টি এবং অ্যাকাউন্টিং এ 10টি, ফিনান্স এন্ড ব্যাংকিং এও 10টি করে আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবং কলা বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে কলা অনুষদের, সেখানে বাংলায় 12টি, ইংরেজিতে 15টি, দর্শনে 5টি, ইতিহাসে 6টি এবং অর্থনীতিতে 25টি। তারপর রয়েছে সমাজ বিজ্ঞানে রয়েছে 10টি, লোক প্রশাসনে 10টি এবং পলিটিক্যাল সায়েন্সে 10টি। তারপর রয়েছে ম্যাস কমিউনিকেশনে 4টি, সোশ্যাল ওয়ার্কে 4টি এবং লতে 20টি। তো সর্বমোট 161টি আসন পাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনে। তো তারপরে রয়েছে এই ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির শর্তাবলী। তো এখানে ভর্তির শর্তাবলীতে গণিত বিষয়ে পড়তে হলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে 6 নম্বর পেতে হবে। তারপর রসায়নেও তোমাকে উচ্চতর গণিত থাকতে হবে এইচএসসিতে এবং রসায়নে উচ্চ ভর্তি পরীক্ষায় 7 পেতে হবে। তারপর রয়েছে তারপরে রয়েছে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানে এক্সট্রা কোনো শর্ত নেই, পদার্থবিজ্ঞানে 7 মার্ক পেতে হবে তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষা। এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা, এখানেও তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উচ্চতর গণিত থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে 7 নম্বর পেতে হবে। তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানেও তোমাকে পদার্থবিজ্ঞানে 7 এবং গণিতে সর্বনিম্ন 6 পেতে হবে। তারপরে রয়েছে পরিসংখ্যান, পরিসংখ্যানের জন্য তোমাকে উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত থাকতে হবে এবং এখানে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট শর্ত নেই। তারপরে রয়েছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস, এখানেও তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় রসায়নে 7 পেতে হবে। তারপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, এখানেও তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। তারপরে রয়েছে জীববিজ্ঞানে তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 7 পেতে হবে।
এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানেও তোমাকে পড়তে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান এবং রসায়ন তিনটি থাকতে হবে এবং গণিতে 5 এবং পদার্থবিজ্ঞানে 7 পেতে হবে ন্যূনতম গুচ্ছ ভর্তি পরীক্ষায়। তারপর রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি, এখানেও তোমাকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় জীববিজ্ঞান সাবজেক্টটি থাকতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম 7 নম্বর পেতে হবে। তারপর রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর বিপরীতে কতগুলো আসন রয়েছে। কলা ও মানবিক অনুষদে বাংলার বি ইউনিটের জন্য রয়েছে 50টি, এ ইউনিটের জন্য 12টি এবং সি ইউনিটের জন্য 8টি, টোটাল 70টি। সেম ইংরেজি বিভাগের জন্য রয়েছে বি ইউনিটের 45টি, এ ইউনিটের বিভাগ পরিবর্তনে 15টি, সি ইউনিটের বিভাগ পরিবর্তনে 10টি। তারপর দর্শন বিভাগে 40টি, 5টি 5টি এবং ইতিহাস বিভাগেও মানবিকের জন্য 40টি, বিজ্ঞানের জন্য 6টি এবং ব্যবসা শিক্ষার জন্য 4টি। তারপরে অর্থনীতিতে 35টি, তারপর বিভাগ পরিবর্তনে 25টি, 10টি। সমাজবিজ্ঞান বিভাগে মানবিকের জন্য 50টি, বিজ্ঞানের জন্য 10টি, তারপরে হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য 10টি। পলিটিক্যাল সায়েন্সে 50টি, 10টি 10টি, টোটাল 70টি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় হচ্ছে বি ইউনিটের জন্য 23টি আসন সংখ্যা রয়েছে এবং এই ইউনিটের বিভাগ পরিবর্তনে রয়েছে 4টি, ব্যবসা শিক্ষার রয়েছে 3টি এবং আইন বিভাগে 40টি রয়েছে, মানবিকের জন্য সায়েন্সের জন্য রয়েছে 20টি এবং ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 10টি। তো সর্বমোট বি ইউনিটে মানবিকের আসন সংখ্যা রয়েছে 446টি, সায়েন্সের 121টি এবং ব্যবসা শিক্ষার রয়েছে 83টি। তারপরে রয়েছে বিজনেস স্টাডিজের জন্য টোটাল সাবজেক্ট রয়েছে মার্কেটিং এ 60টি, সি ইউনিটের জন্য এবং 10টি হচ্ছে সায়েন্সের জন্য এবং 5টি হচ্ছে যারা বি ইউনিট থেকে বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য এবং ম্যানেজমেন্ট স্টাডিজও সেম। তারপর রয়েছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, এখানে উভয় বিভাগগুলোতে অর্থাৎ যতগুলো বিভাগ আছে সব বিভাগেই সেম শর্ত এবং সেম আসন বন্টন। তো মোট আসন রয়েছে 240টি সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য এবং সায়েন্সের জন্য রয়েছে 40টি, বি ইউনিটের জন্য রয়েছে 20টি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বুঝতে পেরেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে এবং এখানে সায়েন্সের জন্য কতটি রয়েছে, মানবিকের জন্য কতটি রয়েছে এবং ব্যবসা শিক্ষার জন্য কতটি রয়েছে। এবং তোমাদের সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কত পজিশনের মধ্যে থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে। তো তোমরা যারা সায়েন্স ছিলা, তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো, তোমরা যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা রয়েছে সেই সাবজেক্ট গুলা পাবে বা ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলা পাবে, কিন্তু তোমরা যারা ম্যাথ প্লাস বাংলা দাগিয়েছো তোমরা তো সেই ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলা পাবে না। তো তো তোমরা যারা 1 থেকে 8,000 পজিশনের মধ্যে রয়েছে তোমরা আশা রাখতে পারো বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমরা একটি সাবজেক্ট পাবে। এবং তোমরা যারা মানবিকে রয়েছে তোমরা যদি 1 থেকে 4,000 পজিশনের মধ্যে থাকো তোমরাও ধরে রাখতে পারো তোমরা একটি সাবজেক্ট পাবে। এবং তোমরা যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট রয়েছে তো তোমরা জানো তোমাদের সিট সংখ্যা হচ্ছে একদমই কম। তো তোমরা যারা 1 থেকে 2600 সিটের মধ্যে রয়েছে বা তোমরা 2600 মেরিটের মধ্যে রয়েছে তোমরা আশা রাখতে পারো তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুচ্ছ রিলেটেড সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।